আর কয়েকদিন পরেই ঈদ। গ্রামে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রওনা দিতে শুরু করেছেন নগরবাসী। মোটামুটি আজ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে, আর এখন যারা যাচ্ছে তারা ফ্যামিলির যে কিছু সদস্য তারাই যাচ্ছে। জ্যামটা পোহাতে না হয়, সুন্দরভাবে যেন আগে পৌঁছাতে পারি, তো আগে থেকে টিকিটটা এর জন্য কেটে রাখতেছি। বরাবরই উত্তরবঙ্গের যাত্রীদের ঈদ যাত্রা খুব একটা সুখকর হয় না। ৬-৭ ঘন্টার যাত্রাপথ জ্যামের কারণে ১২ থেকে ১৩ ঘন্টায় গিয়ে থাকে। মূলত আব্দুল্লাহপুর থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তায় প্রতি বছরই দেখা যায় যানজট, যা এবারও দেখা যেতে শুরু করেছে। জঘন্য জ্যাম হয়, মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, কেউ কিছু দেখার নাই, মানে বলারও নাই। ২-২.৫ ঘন্টাও মনে করেন যে একটা না এখানে গাড়ির ভিতরে বসে থাকতে হয়। সেটা হচ্ছিল এই রাস্তার কাজটা চলতেছে চলমান, আর দ্বিতীয়ত অবহেলা। জ্যাম থাকলে তো এটা সময় নির্ধারণ হয় না, ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ১.৫ ঘন্টা, ১ ঘন্টা তো এরকমই লাগে। জ্যাম না থাকলে তো ১০ মিনিটের রাস্তা। জ্যাম কেন? এই অটো গাড়ি চলে উল্টা পাল্টা, রাস্তায় কাজ চলতেছে, রাস্তায় পানি থাকে, দেখা যায় অনেক সিঙ্গেল থাকে, অনেক সময় একটা গাড়ি পাস করতে পারি না। ৪০ মিনিট ৪৫ মিনিট লাগে উত্তরা থেকে আসতে এই পর্যন্ত, কিন্তু এইখানে কখনো কখনো ২ ঘন্টা, ২.৫ ঘন্টা এরকম, এই নরসিংপুরের থেকে শুরু করে এই বাইপাইল পর্যন্ত। আব্দুল্লাহপুর পেরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাস্তার কাজ চলছে, সাথে আছে খানাখন্দ। এর ফলে এমনিতেই যানবাহন চলছে ধীরগতিতে, সাথে আছে নানা ধরনের ৩ চাকার অটোরিকশার দৌরাত্ম্য। যেখানে সেখানে যাত্রী তোলা নামানোর ফলেও এই এলাকায় যানজট বেশি হয়। তবে হাইওয়ে পুলিশ বলছে, পথের ভোগান্তি কমাতে তাদের অতিরিক্ত টিম মোতায়েন থাকবে এবং বাইপাস ব্যবস্থা করা হবে। এবার অনেক বেশি পরিকল্পনা আগের থেকে করেছি। কেন? আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলে বাইপাইলের ওখানে বিশাল জ্যাম হবে, যেটা আমরা মাথায় রাখতেছি। পাশাপাশি এবার মডার উপরে খরারগা বলবো আমি, অটোরিকশা, থ্রি হুইলারের আগে কিন্তু ওইভাবে মহাসড়কে তারা চলতে পারতো না। এবার একটা বিশেষ পরিস্থিতির কারণে তারা একটা বড় ধরনের অন্যায় করতেছে, তারা জোর জবরদস্তি করে এটা করতেছে। তো এই কারণে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে, আপনি জানেন। এবার আমরা যেটা করব যে আমরা এক্সট্রা ফোর্স, বাড়তি পুলিশ নিয়ে আসতেছি। এটা আপনার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, নবীনগর, বাইপাইল, চন্দ্রা পর্যন্ত এটা এইভাবে আমরা মোতায়েন করব। পাশাপাশি আমরা 3টা ডাইভারশন রোড করব, বাইপাস করে দেবো। কীভাবে? যে গাড়িগুলা টাঙ্গাইলের দিকে যাবে বা যারা উত্তরবঙ্গের দিকে যাবে তাদেরকে আমরা নবীনগর থেকে বামে দিয়ে দেবো, ঢুলিবিটা এবং কালামপুরের ভিতর দিয়ে তারা টাঙ্গাইলকে উঠবে। ভিতরে রাস্তা আছে, বাইপাস রাস্তা, তাদেরকে আমি বাইপাইল চন্দ্রার দিকে যেতে দেবো না, ওখানে চাপটা কম হবে। আর যেই গাড়িগুলা মানিকগঞ্জ, পাটুরিয়া ঘাটের দিকে যাবে, হেমায়তপুর থেকে সোজা সিঙ্গার রোডে দিয়ে দেবো। আমরা কিছুটা ম্যানেজ করতে পারবো। কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়লেও ২৫ তারিখের পর চাপ আরও বাড়বে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।